ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের মনে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রাণে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আনুগত্য স্বীকার করা, দেশের জাতীয় পতাকাকে সম্মান করা, এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর ব্লকের বালিপাড়া শিশু উদ্যান মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ ব্লকের বালিপাড়া শিশু উদ্যান মডেল স্কুলের উদ্যোগে সকাল থেকে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন। সকালবেলায় স্কুলের ছাত্রছাত্রী, ছোট ছোট শিক্ষার্থীরা এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলে মিলে একটি সুন্দরভাবে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এবং জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, বন্দে মাতারাম সঙ্গীত, আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। বালিপাড়া শিশু উদ্যান মডেল স্কুল ভগবানগোলা ১ নম্বর ব্লকের বুকে একটি শিক্ষার মান উন্নয়ন করা একটি আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান বালিপাড়া শিশু উদ্যান মডেল স্কুল। আজকের এই কর্মসূচির বিষয়ে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বালিপাড়া থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের স্কুলে প্রতি বছরের নয় এবছরও শিশু উদ্যান মডেল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রথমে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে প্রভাত ফেরিটা করি। প্রভাত ফেরিটা করার পরে আমরা প্রভাত ফেরি নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আসার পরে আমরা ভারতের ৮০তম যে স্বাধীনতা দিবস আজকে উদযাপিত অর্থাৎ পালন করা হচ্ছে গোটা ভারতবর্ষে, এবং পতাকা উত্তোলন এবং ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে আজকে যে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসটা কীভাবে বা কেন পালন করা হয় সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয় ছাত্রছাত্রীদের। কি বার্তা ছড়াবেন আজকের এই দিনটিকে নিয়ে? আজকের দিনটার মধ্যে দিয়ে আমরা বার্তা ছড়াবো এটাই যে প্রত্যেকটা ভারতবাসী এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে এবং সংবিধানে খুব ভালোভাবে লিপিবদ্ধ করা রয়েছে যে সমস্ত ধর্মের জাতির মানুষ তাদের অধিকার রয়েছে এবং শিক্ষার অধিকার থেকে শুরু করে বসবাসের অধিকার, স্বাধীনতার অধিকার, সমস্ত অধিকার। আমরা ১৯৪৭ খ্রিস্টাব্দের পূর্বে অর্থাৎ আগে যখন আমরা স্বাধীনতা লাভ করিনি তখন কিন্তু সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু ১৯৪৭ খ্রিস্টাব্দের পর যখন ১৫ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি তারপরে সমস্ত অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ রয়েছে এবং সেই অধিকার অনুযায়ী আমরা বসবাস করি। এখানে বিভিন্ন ধর্মের মানুষ যেমন বসবাস করে এবং ধর্মের মানুষের প্রতি একটা সৌভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক এবং কি ছেলেমেয়েদের মধ্যে, আমাদের স্কুলের কচিকাঁচা ছেলেমেয়ে রয়েছে সেই ছেলেমেয়েদের মধ্যে স্বাধীনতা দিবসের যে বীজ এটা বপন হোক। এবং আমরা চাইব সমস্ত ভারতবাসী আমরা সকল আমাদের ভাই ভাই এ বিষয়ে কাজী নজরুল ইসলাম একটা খুব ভালো একটা কবিতার লাইন বলেছেন যে এক বৃন্তে দুটি কুসুম ওরা হিন্দু মুসলমান, যে আমরা এখানে শুধু হিন্দু মুসলমান বলে না, এখানে অনেক জাতি বসবাস করে, হিন্দু, শিখ, পারসিক, মুসলিম, বৌদি, সাঁওতাল, ভিল, কোল, মোল্লা, সকল জাতির। তা আমরা চাইবো যে এই সাম্প্রদায়িক যদি না, সাম্প্রদায়িক যে বাতাবরণগুলো ছড়াচ্ছে বর্তমান অনুযায়ী, আমরা শিশু উদ্যান মডেল স্কুলের পক্ষ থেকে এটাই বলবো যে সাম্প্রদায়িক বাংলাকে আমরা সরে দাঁড়াবো। কারণ যখন ১৯৪৭ খ্রিস্টাব্দের পূর্বে যখন আমরা স্বাধীনতা লাভ করি সেখানে শুধুমাত্র একই ধর্মের মানুষ কখনো স্বাধীনতা লাভ করেনি, সেখানে সমস্ত ধর্মের জাতি ধর্ম মানুষ, এমনকি সেই সময়তে মহিলারাও একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং স্বাধীনতার জন্য আন্দোলনে তারা সামিল হয়েছিলেন। এরপরে ১৯৪৭ খ্রিস্টাব্দের পূর্বে ১৫ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি এবং পূর্বে সমস্ত ব্রিটিশদের যে শাসন ছিল সেই শাসন থেকে আমরা মুক্ত হই এবং সেদিন থেকে আমরা মুক্ত এবং স্বাধীনতা লাভ করে থাকি। আপনার স্কুলের যোগাযোগের ঠিকানা? আমাদের স্কুলের যোগাযোগের ঠিকানা যদি ভগবানগোলা স্টেশন থেকে আসা যায় তো ভগবানগোলা স্টেশনে যদি নেমে ট্রেন থেকে নেমে যদি বলা হয় যে বালিপাড়া হাই স্কুল যাব, সেই বালিপাড়া হাই স্কুলের পাশে শিশু উদ্যান মডেল স্কুল অ্যান্ড কোচিং সেন্টার বললেই সেখানে স্কুলে পৌঁছানো যাবে। এছাড়াও সময়ের ব্যবধানটা প্রায় ১৫ মিনিটের মধ্যেই আসা যাবে। সেখানে যোগাযোগ মাধ্যম এবং যাতায়াত ব্যবস্থা, ট্রেনের যাতায়াত মাধ্যম সব দিক থেকেই ভালো এবং আমাদের স্কুলে দূরবর্তী ছাত্র যারা রয়েছে তাদের জন্য যাতায়াতের জন্য ভ্যান রয়েছে, এবং দূরবর্তী ছাত্ররাকে সেখান থেকে নিয়ে এসে আমরা লেখাপড়া করি। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনার স্কুলে লেখাপড়া? এখানে আমাদের সাধারণত হবে অঙ্কুশ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের নার্সারি স্কুল রয়েছে এবং পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় কোচিংয়ে লেখাপড়া করানো হয়।
আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আকবর আলী, আমি এই স্কুলের কর্ণধার তথা প্রধান শিক্ষক। থ্যাংক ইউ। আজকে বুঝতেই পারছেন যে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতা পেতে আমাদের 200 বছর সময় লেগেছে। এই প্রেক্ষাপটে আজকে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রতি ভারতবর্ষ তথা অর্থাৎ এই মাটির প্রতি যে তাদের একটা আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সমস্ত কিছু ফুটিয়ে তোলার কর্মসূচি রয়েছে। পাশাপাশি প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের যে কর্মসূচি রয়েছে সেগুলোই থাকবে। একটু আগে আমাদের প্রধান শিক্ষক আকবর আলী মহাশয় বলল, এই বলে আমি আমার। এছাড়াও যে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে দেখি মোবাইলের দিকে আসক্ত হয়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্রথমেই বলতে চাই, বর্তমান জেনারেশন ইন্টারনেট বা প্রযুক্তি দ্বারা পুরোটাই আসক্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে মোবাইল থেকে দূরে সরানোর জন্য প্রথমে আমাদেরকে ভূমিকা নিতে হবে অভিভাবক বা অভিভাবিকাদের। কারণ আজকাল দেখা যায় তারা তাদের সাময়িক কষ্ট লাঘব করার জন্য ছেলেদের হাতে মোবাইলটা ধরিয়ে দেয় এবং সেখান থেকে আস্তে আস্তে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে। আমি প্রথমেই বলবো প্রত্যেক অভিভাবক বা অভিভাবিকাদেরকে যাতে তারা এই সামান্য কষ্ট থেকে কষ্ট মনে করে না করে ছেলে মেয়েদের প্রতি যেন একটু গুরুত্ব দেয় এবং তাদের হাতে অতি সহজে মোবাইল না তুলে যে কোনো একটা পড়ালেখার বই বা খাতা পেন্সিল তুলে দিলে সেখান থেকে তার আস্তে আস্তে আসক্ত থেকে বেরোতে পারবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, এই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক বর্তমানে। আজকে আমাদের এখানে সকাল থেকেই খুব জোরতাল দিয়ে মানে চলছে আয়োজন। আলহামদুলিল্লাহ আমরা এখন র্যালি করে আসলাম, সকাল থেকে ছেলেদেরকে নিয়ে পাড়ায় আমরা র্যালি করলাম, সকলকে পাইগাম দিলাম এটাই আমাদের ভারতবর্ষ ঐক্যবদ্ধতা রেখে বজায় রেখে সকলে আমরা মিলেমিশে থাকতে চাই এবং ভালোবাসার যে একটা ভক্তি, দেশের প্রতি যে ভক্তি, এই ভক্তিটা আমাদের এখন ছোট থেকেই বাচ্চাদেরকে ছোট থেকেই তাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমরা এটাই চাই যে আমরা ভারতবর্ষবাসী সকলে ঐক্যবদ্ধ বজায় রেখে যেন সম্প্রতি বজায় রেখে সকলে চলতে পারে। আপনার নাম? মাওলানা গোলাম গাউস, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, আরবি বিভাগ। থ্যাংক ইউ। এই আমরা জানি 15 আগস্ট মানেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ থাকে, কেমন উৎসাহ দেখছেন এখানে? অবশ্যই ভালো উৎসাহ, সেরকম খুবই ভালো উৎসাহ। আর আমাদের সঙ্গে ভালোভাবে আমাদের যে প্রভাব ফেরিটা হলো সেটা খুব ভালোভাবেই হয়েছে, উৎসাহের কারণেই হয়েছে। উৎসাহ যদি ছেলেমেয়েদের মধ্যে না থাকতো তাহলে এত গরমের মধ্যে এটা সম্ভব হতো না। ওদের উৎসাহের কারণেই আমাদের এইটা হয়েছে। কি বলতে চাইবেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে? এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তো বললোই যে এটা আজ হচ্ছে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। 1947 খ্রিস্টাব্দে আমাদের প্রায় 200 বছর ধরে ব্রিটিশ শাসক যেমন ইংরেজরা শাসন করার পরে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতা লাভের ফলে আমরা আমাদের নিজেদের মতো বাঁচতে পারি। আগেকার মতো আমাদের ওদের ইচ্ছা মতো বাঁচতে হয় না, আমরা নিজের ইচ্ছা মতো বাঁচতে পারি এবং আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখানে থাকি। বিশেষ করে স্কুলে আমাদের দেখতে পাচ্ছেন আমরা যেমন আমি মুসলমান ও হিন্দু, কিন্তু আমাদের মধ্যে যে বন্ডিং সেটা দেখে আমাদের ছেলেমেয়েদের আমরা শেখাই যে বিশেষ করে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের গড়তে হবে। এবং আমি ছেলেমেয়েদের একটা কথা বলবো, এখানে শিক্ষা দেব, আমরা সকল শিক্ষককে শিক্ষা দিই, সেটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে একত্রে থাকতে হবে এবং ভালোভাবে আমরা যাতে ভালো ভারত গড়ে তুলতে পারি সেই বিষয়ে শিক্ষা দিতে হবে আমাদের এখানে। এখন বিশেষ করে এটাই লক্ষ্য। আপনার নাম? আমার নাম শারমিন খাতুন। আপনি এই স্কুলের শিক্ষক? হ্যাঁ। থ্যাংক ইউ।